প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি সাব্বির স্যার আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি ন্যারেশনের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখব ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আজকে আমরা একটি সেন্টেন্সের পরিবর্তন শিখব, সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশনে কোন ধরনের রিপোর্টিং ভার্ব থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে কোন ধরনের রিপোর্টিং ভার্ব ভাবে পরিবর্তন হয় সেটি আজকে আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাইরেক্ট ন্যারেশন করার সময় যদি আমরা দেখি ডাইরেক্ট স্পিচে সে আছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচেও সে হবে। রিপোর্টিং ভার্ব যেটা ছিল ডাইরেক্টে, ইনডাইরেক্টও সেটি হবে। যদি সেইজ থাকে তাহলে ইনডাইরেক্টে সেইজ হবে। যদি সে টু থাকে তাহলে ইনডাইরেক্টে টেল হবে। যদি সেজ টু থাকে তাহলে ইনডাইরেক্টে টেলস হবে। যদি টেল থাকে তাহলে ইনডাইরেক্টে টেল হবে। যদি ডাইরেক্টে টেলস থাকে তাহলে ইনডাইরেক্টে টেলস হবে। যদি ডাইরেক্টে সেড থাকে তাহলে ইনডাইরেক্টেও সেড হবে। এবং ডাইরেক্ট ন্যারেশনে যদি আমরা দেখি সেড টু বসেছে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় এই সেড টুর পরিবর্তে আমরা বসাবো টোল্ড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি যে অনেকেই করে কি এই সেড এর পরিবর্তে টোল্ড বসিয়ে দিয়ে আসে, যেটা একেবারেই ভুল। কখনোই টোল্ড বসানো যাবে না, সেড থাকলে সেডই বসাতে হবে। শুধুমাত্র সেড টু যখন থাকবে তখন আমরা টোল্ড বসাবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।